হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ডনলির একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য সোলমেট। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2018 সালে এবং 2021 সালের শেষের দিকে একবার আমরা এই সিনেমাটি এক্সপ্লেন করেছিলাম। বাট দ্বিতীয়বার আবার আনার কারণ হচ্ছে একটা সিনেমা কিন্তু একবার দেখার জন্য তৈরি হয় না, একটা ভালো সিনেমা কিন্তু আমরা কয়েকবারও দেখি টিভি চ্যানেলে। তো আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের পুরনো বেশ কিছু অসাধারণ কিছু সিনেমা রয়েছে, সেগুলো সম্পর্কে হয়তো তোমরা অনেকে ভুলে গিয়েছো। তো সেই সিনেমাগুলো আমরা নতুন করে আবার মাঝে মাঝে তোমাদের জন্য উপহার নিয়ে আসবো, এবং ট্রাস্ট মি, এইসব দেখা সিনেমা যদি তুমি আরো 2-3বারও দেখো তারপরও তোমার ভালো লাগবে। আর এই পুরনো সিনেমা আবার নতুন করে শুরু করার যে প্রসেসটা, সেটা আমরা ডনলির এই সিনেমা দিয়ে শুরু করতে চাই। আর তারপর আমরা ডনলির ট্রেন টু বুসান 2 ওই সিনেমাগুলো নিয়ে আসবো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ডনলির এই সিনেমাটি খুবই সংক্ষেপে এক্সপ্লেন করি। আর খুবই সংক্ষেপে বলার কারণ হচ্ছে যেহেতু আগে একবার আমরা এটা এক্সপ্লেন করেছিলাম, তো এর জন্য আমরা বেশি সময় নেব না এইবার এটা এক্সপ্লেন করার জন্য। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তুমি চাইলে সেটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। এই জন্য সুন্দর একটা সিস্টেম রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে। তুমি ডিসক্রিপশনে গেলে ডুরাশন দেখতে পাবে। তুমি বিজ্ঞাপন যদি ডস করতে চাও জাস্ট ডুরাশনে ক্লিক করবে, বিজ্ঞাপন তোমার একবারে পার করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তো বিজ্ঞাপন থাকলে আমরা প্লে করে দিচ্ছি, না থাকলে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা টাই নামের একটা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে একটা ক্রিমিনালের পেছনে দৌড়াচ্ছিল। আর সেও অপরাধীকে ধরার পরে যখন থানায় নিয়ে যাচ্ছিল তখনই তার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে, এবং তার গার্লফ্রেন্ড টাইয়ের উপর অনেক রেগে রয়েছে। এবং গার্লফ্রেন্ড বলে, তুমি আমার চিন্তা না করে অফিসের কাজটাকে একটু বেশি গুরুত্ব দাও, যেখানে তোমার বাকি সব কলিগরা দিব্যি ফাঁকি মারছে। আর পরের সিনে আমরা জং শু নামের একজন বডি বিল্ডারকে দেখতে পাই, ইয়েস আমাদের সবার প্রিয় ডনলি, যে বাসে করে কোথাও যাচ্ছিল। আর ওই সময় একটা বদমাশ লোক করে কি একটা বৃদ্ধাকে টিস করতে থাকে। তবে তারপরেও জং এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ করে না, কিন্তু এই বাসে সে সবচেয়ে শক্তিশালী ছিল এবং সবাই এক্সপেক্ট করছিল যে আমাদের ডনলি এটা প্রতিবাদ করবে, কিন্তু সে এটা করে না, চুপচাপ বাস থেকে নেমে যায়। আর এরপর আমরা দেখি একটা স্কুল গার্ড ডনলিকে এসে 2-4টা কথা শুনিয়ে যায় অন্যায়ের প্রতিবাদ না করার জন্য। কিন্তু ডনলি ডাইরেক্ট বলে দেয়, আমি অন্যের ঝামেলায় নাক গলানো একদম পছন্দ করি না। মানে ডনলির জীবনের একটা নীতি হচ্ছে সে কখনোই কাউকে কোনো হেল্প করবে না। কেন করবে না, কি হয়েছিল, এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, ডনলি পেশায় একজন জিম ট্রেনার, সাথে জুডো ক্যারাটেও শেখায়। আর ওইদিকে আমরা দেখতে পাই টাইকে, মানে আমাদের এই সিনেমার আরেকটা মেন চরিত্র। টাই যখন বাড়ি ফিরে তার গার্লফ্রেন্ড তো প্রচুর রাগ। আর এইদিকে আমরা দেখি জং হসপিটালে ডক্টরের সাথে কথা বলে, যেখানে ডক্টর বলে তোমার মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য একটা হার্টের ডোনার পাওয়া গিয়েছে। তো এটা শুনে তো জং খুবই খুশি হয়, কিন্তু এই অপারেশনের এত খরচ যে তাকে জিমটা হয়তো বেচতে হবে, কারণ অত টাকা জং এর নেই। আর এই ঘটনা আমরা বুঝতে পারি আমাদের ডনলির মেয়ের হার্টে বড় ধরনের প্রবলেম রয়েছে এবং তার হার্ট সার্জারি করা না হলে সে মারা পড়বে। আর এরপরের সিনে আমাদের জং এর মেয়ের সুর সাথে আলাপ হয়। আর ওই রাতেই টাই একটা লস ডগ খোলার জন্য ডকের দিকে গিয়েছিল এবং সেখানে সে কিছু স্মাগলারদেরকে দেখতে পায় যারা মেয়ে পাচার করছিল। তো বাইক নিয়ে চুপি ওদের পিছু করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে ওদেরকে হারিয়ে ফেলে। আর তখন ওর নজর পড়ে হচ্ছে জংয়ের উপর, কারণ জংয়ের কাছে ঠিক ওই স্মাগলারদের মতো একটা ভ্যান ছিল। তো এই জন্য টাইয়ের সম্পূর্ণ সন্দেহ যায় হচ্ছে আমাদের ডনলি বা জংয়ের উপর, এবং সে ভাবে যে জং হয়তো ওই স্মাগলার দলেরই কেউ হবে। তবে জং টাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো স্মাগলার টাগলার নই, আর তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না, একজনের উপর হুট করে এসে তুমি এরকম একটা চুনকালি লাগিয়ে দেবে, এটা হতে পারে নাকি, মগর মুল্লুক নাকি। তো এটা নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং জং সেখান থেকে চলে আসে। আর পরের দিন সকালে টাই করে কি জং এর ঘরের কাছে গিয়ে দেখে জং তার মেয়ের সুকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে জিমের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর ওদিকে জং চলে যাওয়ার সাথে সাথে সুকারি কি বাড়ির দিকে না গিয়ে সামনের একটা বাড়িতে চলে যায়, যে বাড়িতে নর্মালি মানুষ টানুষ থাকে না, ও ওখানে বসে একা একা থাকে আর কি, এরকম একটা ব্যাপার। আর এদিকে টাই করে কি জং এর জিমের সামনে গিয়ে ওর ভ্যানের ছবি তোলে, কিন্তু জং যখন এটা দেখতে পায় তার তো একদম বিরক্ত লাগে এবং সে অফিসার টাইকে বলে, তুমি আমার পেছনে কেন লেগে রয়েছো? এর উত্তরে টাই জংকে হুমকি দেয়, বেটা তুই যদি ইনভেস্টিগেশনে পুলিশকে সাহায্য না করিস তাহলে কিন্তু তখন নগদ গ্রেপ্তার করবো। একটা পুলিশের পাওয়ার কত জানিস? মানে দুনিয়ার সব জায়গার পুলিশের কাছে এরকম পাওয়ারই
থাকে আর কি। আর এদিকে আমরা দেখি শু একজন বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে সাহায্য করতে যায়, কিন্তু তার ছোট্ট শরীর আর কতটুকুই জোর রয়েছে। আর সেখান থেকে একটু দূরেই পুলিশ অফিসার টাই দাঁড়িয়েছিল, আর তখন শু করে কি দৌড়ে টাইয়ের কাছে যায় এবং সাহায্য চায়। আর তারপর টাই আর শু মিলে ওই বৃদ্ধা মহিলাকে যখন উঠাচ্ছিল তখন জং সেখানে চলে আসে এবং নিজের মেয়েকে অনেক বকাবকি করে এবং জং বলে তুমি কেন অন্যকে সাহায্য করতে গিয়েছিলে, কখনোই কাউকে কোনো সাহায্য করবে না। আর এরপর সন্ধ্যায় টাই একটা নাইট ক্লাবের সামনে সেই স্মাগলারদের একজনকে দেখতে পায় যার সাথে জং কথা বলছিল। তো এবার জং এর উপর টাইয়ের যে সন্দেহটা সেটা একেবারে পাকা হয়ে যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে জং তার মেয়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্য একজন ট্যাক্সি ড্রাইভারের কাজ করছিল এজ এ পার্ট টাইমার, আর সে জাস্ট ওই স্মাগলারটাকে পিক আপ করে ক্লাবের সামনে ড্রপ করে দিয়েছিল। কিন্তু এটা তো আর টাই যায় না। টাই এবার জং এর পিছনে একটা অ্যাপার্টমেন্টের সামনে সে পৌঁছায়, আর সেখানে সে দেখতে পায় একটা গুন্ডা একটা মেয়েকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, কারণ ওই মেয়েটা নাকি ওই স্মাগলারদের ভিডিও করেছিল। কিন্তু মেয়েটা যেতে যেতে তার ফোনটাকে বাইরে ফেলে দেয় যেটার মধ্যে ভিডিওটা রয়েছে। আর তারপর গুন্ডারা মেয়েটিকে নিয়ে ভেতরে যেতেই টাই সেই ফোনটাকে তুলে নেয়, আর তারপর ট্রাই করে ওই ফোনের যে মেমোরি কার্ড সেটা বের করে তার বন্ধু অফিসারকে দেখায়। তো এখানে দেখাবার পুলিশের পান, মানে ডনলি সাধারণ মানুষ ওর সাথে পেরেছে, কিন্তু এখানে যে সংবদ্ধ তোমার একটা সন্ত্রাসী গ্রুপ দেখেছে যে মেয়ে ধরে নিয়ে যাচ্ছে, তারপরও প্রতিবাদ করার সাহস নাই। তো যাই হোক, ওই রাতে আমরা দেখতে পাই আমাদের পুলিশ অফিসার ট্রাই করে কি একটা বৃদ্ধ ভদ্রলোকের সাথে দেখা করে। অ্যাকচুয়ালি সে তার কাছ থেকে একটা বাড়ি কিনেছিল, আর এই বাড়িটা সে তার গার্লফ্রেন্ডকে গিফট করবে। আর এই বাড়িটা কিন্তু খুবই স্পেশাল, কেন স্পেশাল এটা আমরা পরে জানবো। তো যাই হোক, তখনই টাইয়ের কাছে একটা কল আসে আর টাই সাথে সাথে বেরিয়ে পড়ে। আর এদিকে জং জিম থেকে বেরিয়ে দেখে জিমের বাইরে রাখা তার ভ্যানটা নেই, আর তখনই তার সামনে দিয়ে টাই বাইক নিয়ে যাচ্ছিল। তো জং তখন নিশ্চিত হয়ে যায় যে এই শালা পুলিশ অফিসারই আমার গাড়িটা নিয়ে গিয়েছে, আর এর জন্য সে টাইয়ের পিছু নেয়। আর টাই একটা বেসমেন্টে গিয়ে হাজির হয়, যেখানে হঠাৎ করে কয়েকটা গুন্ডা সে টাইয়ের উপর হামলা করে এবং টাই এই জন্য মৃতদেহ অবস্থায় সেখানেই পড়ে থাকে। আবার টাইয়ের পেছন পেছন জংও সেখানে পৌঁছালে গুন্ডার ওকে মেরেও আধমরা করে দেয়। আর এই দিকে আমরা দেখতে পাই যে টাইয়ের বন্ধুই মূলত ওই গুন্ডাদের সাথে মিলিত, এবং টাই তোর বন্ধুকে বলেছিল যে আমার কাছে মেমোরি কার্ড রয়েছে, ওই মেমোরি কার্ডের সকল প্রমাণ রয়েছে। তো এটাই হলো মূলত টাইয়ের জীবনের কাল ছিল, আর ওর বন্ধুর উদ্দেশ্য ছিল টাইকে অজ্ঞান করে খালি মেমোরি কার্ডটা নিয়ে নেবে। কিন্তু গুন্ডারা কোনো কথা শোনা এমন মারা মেরেছে টাইকে, টাই হয়তো বাঁচবেই না। তো এই জন্য টাইয়ের বন্ধু কে করে কি পুলিশ ডিপার্টমেন্টে কল করে যাতে ওর বন্ধু বেঁচে যায়। তো এরপর পুলিশ যখন পৌঁছায় তখন টাইয়ের জ্ঞান ফেরে আর সে নিজেকে সুস্থ অবস্থায় দেখতে পায়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে তাকে কেউ দেখতে পাচ্ছিল না। আসলে টাইয়ের মৃতপ্রায় দেহ থেকে টাইয়ের আত্মা বেরিয়ে এসেছিল। আর এরপর আমরা দেখতে পাই টাইকে হসপিটালে ভর্তি করা হয়েছে, যেখানে ডক্টররা টাইয়ের গার্লফ্রেন্ড ইউনকে বলে যে টাইয়ের ব্রেনে এত আঘাত লেগেছে যে সে এখন কোমায় রয়েছে এবং তার জ্ঞান আদৌ কখনো ফিরবে কি না ফিরবে এটা বলা খুব মুশকিল। তো এটা শুনে ইউন একদম ভেঙে পড়ে, আর ওই সময় টাইয়ের আত্মা ওকে সামলাতে আসে, বাট ওকে তো কেউ দেখতে পায় না। তো এর ফলে টাই আরো ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আর পরদিন আমরা দেখি জং এর জ্ঞান ফিরলে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে যে কেন তুমি ওখানে গিয়েছিলে। তো জং সব কথা খুলে বলে। তো পুলিশটা তখন বুঝতে পারে যে জং এর সাথে জড়িত নেই, জাস্ট একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আর তারপরে জং এর সামনে টাই এসে দাঁড়ায়। তো টাইকে দেখে জং বলে, ভাই তুই তো আমার চেয়ে বেশি মার খেয়েছিস, তুই এত তাড়াতাড়ি সুস্থ হলি কিভাবে? তো এটা দেখে টাই তো আনন্দে আত্মহারা হয়ে যায় যে অন্তত কেউ ওকে দেখতে পাচ্ছে। তো এই জন্য সে জংকে বলে, ভাই আমি জাস্ট একটা আত্মা, বাট ওর কথা কি বিশ্বাস করবে? জং তো বিশ্বাসই করে না। কিন্তু জং যখন ওর শরীরের দিকে হাত বাড়ায় তখন দেখতে পাওয়ার হাত ওর শরীরের ভেতর থেকে বেরিয়ে যায়। আর এরপর যখন জং গিয়ে টাইয়ের কোমায় থাকা শরীরটা দেখে তখন আমাদের ডনলি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর জংয়ের যখন জ্ঞান ফিরে তখন তার মনে হয় এটা হয়তো দুঃস্বপ্ন ছিল। আর তখন একটা সুন্দরী নার্স আসে ওকে জিজ্ঞেস করতে কি অবস্থা, কেমনে কি। কিন্তু তখনই আবার টাই চলে আসে। তো টাইকে দেখে আবারও জং ভয় পেয়ে যায় এবং নার্সকে বলে, তোমার পাশে তুমি কি কাউকে দেখতে পাচ্ছ না? তো নার্স ভাবে জং এত মার খেয়েছে যে ওর ব্রেন হ্যালুসিনেট করছে। তো এই জন্য নার্স করে কি সাথে সাথে ডক্টরকে এই কথা জানাতে চলে যায়। আর এদিকে টাই জং এর কাছাকাছি বসতে গেলে জং তো ভূত মনে করে পালিয়ে যায়। কিন্তু হসপিটালের বাইরে আবারও টাই করে কি জংকে ধরে ফেলে এবং তাকে কিছু জানাতে চায় এবং জংকে জিজ্ঞেস করে, ভাই তুই কি আসলে স্মাগলারদের সাথে জড়িত? তখন জং বলে, বিশ্বাস করো আমি কোনো স্মাগলার টাগলার নই, আমি ওই রাতে ডকে গিয়েছিলাম কারণ আমার মৃত স্ত্রীর কথা মনে পড়ছিল, আর ওখানেই আমরা ফার্স্ট দেখা করেছিলাম। আর সেদিন যে নাইট ক্লাবে তুমি দেখেছিলে একটা স্মাগলারকে আমি ড্রপ করলাম, ওই দিন আমি জাস্ট ট্যাক্সি চালাচ্ছিলাম। তো যাই হোক, টাই এখানে নিশ্চিন্ত হয় যে ও স্মাগলার নয়, জং স্মাগলার নয়। তবে তারপরেও টাই করে কি জংয়ের কাছে একটা সাহায্য চায় যে আমার উপর যারা হামলা করেছিল তাদের সম্পর্কে আমাকে কিছু তথ্য বের করে দেবে। বাট জং বলে, অসম্ভব, আমি মানুষদেরই সাহায্য করি না, আর তুমি তো একটা ভূত। তো এটা বলে জং সেখান থেকে চলে যায়। আর এদিকে ইউনের সাথে টাইয়ের বন্ধু দেখা করতে আসে, আর সে ইউনকে বলে, তোমার কাছে টাই কি কোনো মেমোরি কার্ড দিয়েছিল? কিন্তু ইউন বলে, না আমি তো কোনো মেমোরি কার্ডের ব্যাপারে জানি না। কিন্তু টাইও সেখানে উপস্থিত ছিল। আর টাই এটা শুনে চিন্তিত হয়ে যায় কারণ ও তো জানে ওর বন্ধুই ওর সাথে বেইমানি করেছে। তো যাই হোক, এরপর আমরা দেখি টাইয়ের বন্ধু গিয়ে মাফিয়াদের সাথে দেখা করতে যায়। আর মাফিয়াদের সাথে যখন কে টাই দেখে তখন ওর আরো বেশি খারাপ লাগে কারণ ও নিশ্চিত হয়ে যায় যে না, আমার এই ঘনিষ্ঠ বন্ধু আমার সাথে এত বড় বেইমানি করলো। তো যাই হোক, কে মাফিয়াদেরকে বলে, তোমরা টাইয়ের সাথে খুব খারাপ করেছো, এটা তোমাদের করা উচিত হয়নি। কিন্তু তখন টাই এবং কেরো যে একটা উপরের অফিসার রয়েছে, মনে করো এসপি টাইপের, সে করে কি কে মারতে শুরু করে, মানে ওর চারও বড় পুলিশও ওই মাফিয়াদের সাথে জড়িত। তো এটা দেখে টাই আরো শকড হয়ে যায় যে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টই করাপ্টেড। আর তখন ট্রাই করে কি রেগে গিয়ে ওর যে বস, আই মিন এসপি সাহেব, যার নাম হচ্ছে পার্ক, তাকে মারতে যায়। বাট ও তো একটা আত্মা, টাচও করতে পারে না। আবার এদিকে হসপিটালে কিছু গুন্ডা জংকে মারতে যাবে এই খবরটা টাই পেয়ে যায় এবং জংকে গিয়ে সাবধান করতে
আসে, কিন্তু জং ওর কথার পাত্তাই দেয় না, বলে আমাকে কে মারবে, আমি কি করেছি। আবার হসপিটালে একজন নার্স যখন জংকে একা একা কথা বলতে দেখে, সেভাবে জং মনে হয় পাগল হয়ে গিয়েছে, তো ভয় পেয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখি সত্যি সত্যি কিছু গুন্ডা জংকে মারতে আসে, কিন্তু জং যেহেতু বডি বিল্ডার ছিল, ও কোনো রকমে ওদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে হসপিটালের একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর তারপর সে টাইকে বলে, ভাই একটু দেখাই তো গুন্ডারা গিয়েছে কিনা। তখন টাই বলে, তুমি না কাউকে সাহায্য করো না, আমি তোমাকে কেন সাহায্য করবো। আর এদিকে আমরা দেখি সন্ধ্যায় ইউনকে একটা নার্স এসে টাইয়ের কিছু জামা কাপড় দিয়ে যায়, যেখানে সে টাইয়ের জামা কাপড়ের মাঝে একটা ম্যারেজ ফর্ম পায়, মানে বিয়ের একটা ফর্ম, যেটা টাই পুরো ফিল আপ করে সই করেও দেখেছে। এখন ইউন এটার মধ্যে সই করলে ওর অফিসিয়ালি স্বামী স্ত্রী হয়ে যাবে। তো ইউন এটা দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে, আর তারপর দিন সে ম্যারেজ অফিসে গিয়ে ওই ফর্মটিতে সই করে জমা করে দেয়, আর এর ফলে ওরা অফিসিয়ালি ম্যারিড কাপল হয়ে যায়। আর সেই সন্ধ্যায় ইউন টাইয়ের পার্সে তাদের দুজনের ছবি দেখে তো আরো ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর আমরা ইউন এবং টাইয়ের ব্যাক স্টোরি দেখতে পাই। অ্যাকচুয়ালি ইউনের বাবা অনেক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসায় লস হওয়ার কারণে ইউনদের বাড়ি ব্যাংক নিলামে তোলে এবং ওর বাবাও সুইসাইড করে, তখন ইউন একা হয়ে যায়। কিন্তু ওই ব্যাংক যখন ওদের বাড়ি নিয়ে যায়, এটা ইউন কোনোভাবে মেনে নিতে পারেনি, কারণ ছোটবেলা থেকে ওই বাড়িতে সে বড় হয়েছে, আর এর জন্য সে প্রতি সন্ধ্যায় বাড়ির সামনে গিয়ে চিল্লাপাল্লা করতো। তো বাড়ির ওনার পুলিশ ডাকে একদিন, আর সেই দিনই পুলিশ হিসেবে যায় হচ্ছে টাই, এবং ইউনকে দেখে, আর ইউনকে দেখে তার অনেক মায়া হয়। আর টাই তখন ইউনকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা তো এখন আর তোমাদের বাড়ি নেই, কিন্তু ইউন বলে, না, এই বাড়ি আমার বাবা বানিয়েছে, আমার সকল স্মৃতি এই বাড়িতে রয়েছে। আর আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম টাই একটা বৃদ্ধ লোকের কাছ থেকে একটা বাড়ি কিনছে, এইটাই কিন্তু সেই বাড়ি, সে এটা ইউনকে গিফট করবে। আর ঠিক ওই সময় টাইয়ের পার্স থেকে চিপটা বা ওই মেমোরি কার্ডটা পড়ে যায়, আর ইউন মেমোরি কার্ডটা পাওয়া মাত্রই টাইয়ের বন্ধু অফিসার কে কল করে। তো এটা দেখে টাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কাজটা করলো কিও, কারণ কে নিজেই তো ওই শয়তানদের সাথে জড়িত। আর এদিকে জং এর বন্ধু তাকে ফোন করে জানায় তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কথা শোনা মাত্রই জং করে কি পাগল হয়ে যায় এবং হসপিটাল থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু টাই তখন ওর পথ আটকায় এবং বলে, প্লিজ আমার গার্লফ্রেন্ডকে হেল্প করো, ওর প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, কারণ ওর কাছে ওই মেমোরি কার্ড রয়েছে। কিন্তু জং কোনো কথা শুনে না, কারণ জং এর এখন তার মেয়ের জন্য মন আকুল। তো যাই হোক, জং আর তার বন্ধু সেই সকল স্থান খুঁজে বেড়ায় যেখানে সুকে পাওয়া যেতে পারে, বাট সুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এরপর জং বাধ্য হয় পুলিশের দ্বারস্থ হতে, কিন্তু তখন টাইয়ের মনে পড়ে সে সুকে একবার লুকিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে যেতে দেখেছিল। তো এরপর টাই যখন সেখানে যায়, দেখতে পায় সত্যি সত্যি সু সেখানে রয়েছে। আর তারপর সে পুলিশ স্টেশনে এসে জংকে এই কথাটা বলে যে তোমার মেয়ে ওই জায়গায় রয়েছে। তো এরপর গেলে দেখা যায় যে সু সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর সুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর এরপর আমরা ছাদে একসাথে জং এবং টাইকে দেখতে পাই। আর এখানে জং তার পূর্বের কথা বলতে থাকে। আমরা জানতে পারি যে জং এর মানে আমাদের ডনলের স্ত্রীরও হার্টের প্রবলেম ছিল, আর এর কারণে তার মেয়েরও হার্টের প্রবলেম হয়েছে। আর আজ থেকে 4 বছর আগে যেদিন জং এবং তার স্ত্রী আর মেয়েকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাচ্ছিল, তখন তারা রাস্তার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখে। তো এই মুহূর্তে জং করে কি তার গাড়িটা সাইড করে ওই গাড়িতে কেউ বেঁচে আছে কিনা বা কি অবস্থা সেটা দেখতে যায়। বাট ওই সময় একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জং এর গাড়ির উপর দিয়ে উঠে যায় এবং তারপর সেই ট্রাকটা পালিয়ে যায়। আর এর ফলে জং এর স্ত্রী সেখানেই মারা যায়, বাট জং এর মেয়ে কোনোভাবে বেঁচে যায়। আর তখন জং বলে, ওই দিন যদি আমি ওই লোকদের সাহায্য করতে না বের হতাম, তাহলে আজকে আমার স্ত্রী বেঁচে থাকতো। আর সেদিন থেকে আমি মানুষদের হেল্প করা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এখানে টাই বুঝতে পারে যে জং তার কোনো হেল্প করবে না, আর মন খারাপ করে সে যায় হচ্ছে তার গার্লফ্রেন্ডের কাছে। আর ওখানে গিয়ে সে দেখতে পায় যে ওর গার্লফ্রেন্ড অফিসার কি টাইয়ের বন্ধুকে ওই মেমোরি কার্ডটা দিচ্ছিল। তো টাই তখন প্রচন্ড রাগে ওকে মারতে যায়, কিন্তু ওর শরীর ভেদ করে ডাস্টবিনের সাথেও ধাক্কা খায়, যার ফলে ডাস্টবিনটা একটু নড়ে ওঠে। কেউ এটা খেয়াল করে, তবে ইগনোর করে দেয় একটু পরেই। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে টাইয়ের শরীর মানুষ টাচ না করতে পারলেও মাঝে মাঝে মেটাল বা বস্তু জিনিসটাকে আর কি টাচ করতে পারে। তো এরপর ইয়ন যখন হসপিটালে যায়, তখন ডক্টর বলে টাইয়ের হার্টবিট ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ওর হাতে খুব বেশি সময় রয়েছে। তো জং এটা দূরে দাঁড়িয়ে শুনছিল। আর এদিকে আমরা দেখি ইয়ন বিষণ্ণ মন নিয়ে রাস্তায় হতাশ হয়ে হাঁটছিল, কিন্তু তখনই কিছু গুন্ডার ওকে কিডন্যাপ করে এবং ওর কাছে মেমোরি চিপ চাইতে থাকে। তো এর মানে হচ্ছে টাইয়ের বন্ধু কে এখন ওদেরকে ওই মেমোরি কার্ডটা দেয়নি। আর এদিকে হসপিটালে সুকে যে ডক্টরটা ট্রিটমেন্ট করছিল, সে এসে জংকে বলে সুকে যারা হার্ট দিতে চেয়েছিল তারা এখন আর হার্ট দিতে চাচ্ছে না। তো এটা শুনে জং আবার হতাশ হয়ে পড়ে, কারণ সে অনেক আশা নিয়ে গত 4 বছর ধরে অপেক্ষা করছিল কবে সে একটা হার্ট পাবে ট্রান্সপ্ল্যান্টের জন্য। আর এর পরের সিনেমা দেখতে পাই টাই জং এর কাছে এসে বলে, আমি সুর খবর শুনেছি, আমার শুনে সত্যিই খারাপ লেগেছে, বাট প্লিজ তুমি আমাকে সাহায্য করো। গুন্ডারা আমার গার্লফ্রেন্ডকে উঠিয়ে নিয়ে গিয়েছে, আর তুমি তো জানোই ওই গুন্ডারা নারী পাচারের সাথে জড়িত, ওরা আমার ইয়নকেও পাচার করে দেবে, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। বাট বুঝতেই পারছো জং এর মানসিক অবস্থা কি, এমনিতেই কাউকে হেল্প করেন, আর এখন তো প্রশ্নই আসে না। তো জং কোনো উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, কারণ সে এখন পুরোপুরি ভেঙে পড়েছে। সে ভাবছে তার মেয়েকে সে কিভাবে বাঁচাবে। আর টাইও হতাশ হয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করে জং এর মন বদলায়, আর সে টাইকে পেছন থেকে ডেকে বলে, আমি ইয়নকে বাঁচাতে সাহায্য করবো, চলো। এরপর টাই, জং আর ওর বন্ধু মিলে সেই জায়গাতে যায় যেখানে ওই শয়তানদের আস্তানা, কারণ টাই তো আত্মহত্যা আগেই সব দেখে এসেছে। এবং ওখানে গিয়ে জং করে সবাইকে মেরে কুপকাত করে, আর তারপর সমস্ত বন্দীদেরকেও সেখান থেকে উদ্ধার করে। কিন্তু ওইদিকে ওদের যে একটা বড় পুলিশ অফিসার, যার নাম হচ্ছে অফিসার পার্ক, তার কাছে একটা গুন্ডা এসে খবর দেয় যে একটা লোক এসে আমাদের সবাইকে মারছে। আর তখনই অফিসার পার্ক চলে আসে, আর জং সামনে আসলে পার্ক বলে, আমি গোটা পুলিশ ডিপার্টমেন্টকে এখানে ডেকে নিয়ে এসেছি, আর গুন্ডা হিসেবে তো আমি তোকে গ্রেপ্তার করাবো, তুই আমার ক্ষমতা জানিস, আর এখন যদি তুই আমাকে এতটুকু টাচ করিস তাহলে তো আমার জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। তো জং তখন বুঝতে পারে সে খুব খারাপ ভাবে ফেসে গিয়েছে। তবে তারপরেও জং মানে আমাদের ডনলি হচ্ছে একগুঁয়ে পাবলিক, ও
কোনো কিছুর তোয়াক্কা না করে পুলিশকে এমন একটা ঘুষি মারে একেবারে শালা নিচে পড়ে যায়। আর তখন বাকি সব পুলিশ এসে জংকে ধরে ফেলে। বাট ওই সময় নাটকীয় ভাবে এখানে চলে আসে কোরিয়ান ক্রাইম ব্রাঞ্চের ইউনিট, যাদের ক্ষমতা পুলিশদের চেয়ে অনেক বেশি, এবং তারা এসে ডাইরেক্ট করে কি উল্টো ওই পুলিশ অফিসার পার্ককে ধরে। অ্যাকচুয়ালি টাইয়ের বন্ধু কেই মূলত এই গোয়েন্দাদের ডেকে নিয়ে এসেছে, আর এর সাথে সে করে ওই মেমোরি কার্ডটা ওই গোয়েন্দাদের তুলে দেয়, আর এর ফলে জং মুক্তি পেয়ে যায়। আর কিন্তু তখন ওই অফিসার পার্ক পাগল হয়ে যায় এবং একজনের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে। আর তখন টাইয়ের মনে পড়ে যে ভুল করে হলেও একবার সে ডাস্টবিন নাড়াতে পেরেছিল, সে কি আরেকবার চেষ্টা করে দেখবে যে কোনো মেটাল সে নাড়াতে পারে কিনা। তো এরপর ট্রাই করে কি একটা আইস মেশিনের হাতল নামিয়ে ফেলে, আর এর ফলে যেটা হয় ওপর থেকে অনেকগুলো আইস পার্কের মাথায় পড়ে, আর এতে পার্ক অজ্ঞান হয়ে যায়, আর তারপর পার্ক ধরা পড়ে। তো যাই হোক এরপর টায়ার জং করে কি ইউনকে উদ্ধার করে, আর তারপর তারা হসপিটালে সুর চেম্বারে আসে, আর তারপর টাই জংয়ের কাছে শেষ একটা সাহায্য চায়, আর সেই হিসাবে জং করে কি ইউনকে নিয়ে সেই বাড়িতে যায় যেটা টাই ইউনের জন্য কিনেছিল। আর জং এখানে বলে টাই তোমাকে অনেক ভালোবাসে আর সে তোমাকে নিয়ে এই বাড়িতে সারাজীবন থাকতে চায়। তো ইউন ভাবে এই লোকটা কি বলছে, কিন্তু আমি চিনিও না। জং তখন বলে যে আমি টাইয়ের বন্ধু এবং তোমার সামনেই টাই দাঁড়িয়ে রয়েছে, তুমি তোমার চোখ দুটো একটু বন্ধ করো তাহলে তুমি ওকে দেখতে পাবে, কারণ ওকে চোখে নাই তোমার মন থেকে দেখতে হবে। তো এরপর যখন ইউন চোখ বন্ধ করে তখন টাইয়ের আওয়াজ শুনতে পায়, আর তারপর চোখ খুললে সে টাইকেও তার সামনে দেখতে পায়। আর তখন টাই ইউনকে বলে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি প্লিজ নিজের আর আমার সন্তানের খেয়াল রেখো। তার মানে টাইয়ের গার্লফ্রেন্ড ইউন প্রেগনেন্ট। আর এখানে টাই আরো বলে আমরা যতদিন একসাথে ছিলাম হয়তো তোমাকে তেমন ভালো রাখতে পারিনি, সেজন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর আমি আমার হার্টটা সুখে ডোনেট করতে চাই যাতে ওর মধ্যে আমি বেঁচে থাকতে পারি। যখন ওর দিকে তাকাবে তখন আমার কথা মনে পড়বে। আর তারপর সে জংয়ের দিকে তাকিয়ে বলে ভাই ইউন আর আমার সন্তানের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে গেলাম। আর শেষ মুহূর্তে আমরা দেখতে পাই টাই আর ইউন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং এটা খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল। আর এরপর টাই বাতাসে মিলিয়ে যায়, আর ওদিকে হসপিটালেও টাইয়ের হার্টবিট বন্ধ হয়ে যায়। আর তারপরের সিনেমা দেখতে পাই জংকে হসপিটালে, যেখানে নতুন একটা ডাক্তার এসেছে। সে আসলে জংয়ের ব্যাপারে জানতে পেরেছে যে জংয়ের মেয়ের অবস্থা, অনেক নাম করা বড় ডাক্তার, এবং এই ডাক্তার বলে আমি তোমাকে কত খুঁজছি, আজকে পেয়ে গিয়েছি। তোমার কি মনে আছে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? অ্যাকচুয়ালি 4 বছর আগে ওই রোড অ্যাক্সিডেন্টে জংয়ে কিন্তু এই ডাক্তার এবং তার স্ত্রীকে হেল্প করেছিল, গাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল। তো ওই ডক্টর তারপরে থেকে জংকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, কিন্তু আজকে পেয়ে গিয়েছে। এবং এই জন্য ডক্টর বলে তোমার কোনো চিন্তা করতে হবে না, এই অপারেশনের সমস্ত খরচ আমি বহন করব এবং আমি দুনিয়ার বেস্ট একজন ডক্টর, তোমার মেয়ের অপারেশনটা আমি ভালো মতো করবো, তুমি নিশ্চিন্তে থাকো। তো এর মানে কি হলো, উপকার যদি একদিন কারো করে থাকো উপকারের ফল তুমি অবশ্যই পাবে। জং সেটা 4 বছর পর হলেও পেয়েছে। আর এই জিনিসটা জংকে পুরোপুরি চেঞ্জ করে দেয়, যেটা আমরা বুঝতে পারি এর পরের সিনে যখন জং আবারও বাসে যাচ্ছিল আর ওই বৃদ্ধাকে আবারও ওই লোকটাই ডিস্টার্ব করছিল, কিন্তু আজকে জং ওকে সেই লেভেলের কেলানি দেয়। আর এবার বাসের সবাই জংকে পাহাবা দেয়, আর এখন থেকে জং সবাইকে সাহায্য করে। সে এখন সবার জন্য নিবেদিত প্রাণ, তার জীবনটাই পুরো বদলে গিয়েছে। আর ওদিকে শুও ইউনের মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছে, যদিও জং আর ইউন বিয়ে করেনি, মানে ভাই বোন হিসেবে থাকছে আর কি, এরকম বলতে পারো। আর ওদের হাসি খুশি পরিবার দেখে টাই ছাদের উপর থেকেই অনেক খুশি হয় আর তৃপ্তির একটা হাসি দেয়। আর এখানেই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক তোমরা অনেকে হয়তো বিরক্ত হয়ে গিয়েছিলে যে কেন একটা এক্সপ্লেন করা সিনেমা আমি আবার এক্সপ্লেন করলাম, বাট আমার মনে হয় তোমাদের সময় নষ্ট হয়নি, যথেষ্ট এনজয় করেছো। এবং এছাড়াও র্যান্ডম ভিডিও চ্যানেলের বেশ কয়েকটা পুরনো বেস্ট সিনেমা আমরা আবারও তোমাদেরকে এক্সপ্লেন করে শোনাবো, কারণ কিছু কিছু সিনেমা আছে অ্যাকচুয়ালি হার্ট টাচিং। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।